ছাত্রজীবন থেকে সীতারাম উপলব্ধি করতে পেরেছিলেন মার্ক্সবাদ লেনিনবাদের কোনো বিকল্প নেই। মার্ক্সবাদ লেনিনবাদের গভীরে যাওয়ার চেষ্টা করেছিল। দপ্তরে বসে কাজের মধ্য দিয়ে তিনি সংগঠন চালানোর চেষ্টা করেন। সারা দেশ ঘুরে ঘুরে সংগঠনের শ্রীবৃদ্ধি করেছিলেন ইয়েচুরি। বক্তা সিপিআইএম পলিট ব্যুরো অন্যতম সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির স্মরণ সভা অনুষ্ঠিত হয় বুধবার স্থানীয় শিক্ষক ভবনে। দুপুর 12টায় শুরু হয় স্মরণ সভার কাজ। প্রয়াত সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এরপর একে একে শ্রদ্ধা জানান সিপিআইএম কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য অঘোর দেববর্মা, জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা, মহকুমা সম্পাদক পদ্মকুমার দেববর্মা, বিধায়ক নির্মল বিশ্বাস। স্মরণ সভার শুরুতে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পী শেলী চক্রবর্তী। এরপর শোক প্রস্তাব পাঠ করেন বিধায়ক নির্মল বিশ্বাস। প্রধান বক্তার ভাষণে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, বহুবার সীতারাম ত্রিপুরায় সংগঠনের কাজে এসেছেন। এখানকার মানুষের সমস্যা তিনি গুরুত্ব দিয়ে উপলব্ধি করতেন। ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক সকল অংশের মানুষের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন ইয়েচুরি। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। পার্টির কেন্দ্রীয় কমিটি আছে, আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটিতে সম্পাদক মন্ডলী আছে, তাতে পরবর্তী সময়ে যুক্ত হন, তার পরবর্তী সময়ে পরিবর্তিত আসেন, তার পরবর্তী সময়ে পার্টির সংগঠনের সর্বোচ্চ যে পদ সাধারণ সম্পাদক সেই পদে তিনি গৃহীত হন। পরবর্তী সময় যখন তিনি সভাপতি হন, সভাপতির দায়িত্ব তার উপর অনেক কিছু পালন। এই সংগঠনের মূল নেতৃত্বের মধ্যে সভাপতি সম্পাদক অন্যতম। আমরা সবাই জানি তখন দপ্তরে বসে কাজের মধ্য দিয়ে সংগঠন চালানোর চেষ্টা করে সারা ভারতবর্ষে রাজ্যে দেখেছে। শুধু কমিটির মিটিং করে চলে আসছে না, থাকতেন দুদিন তিন দিন জেলায় যেতেন, মহকুমায় যেতেন, রাজ্যের সমস্যা বুঝবার চেষ্টা করতেন। ছাত্রদের সমস্যা, কৃষকদের সমস্যা, শ্রমিক অংশের মানুষের সমস্যা, উপজাতি তফসিলি অংশের মানুষের সমস্যা, রাজ্যের অর্থনৈতিক অবস্থা, প্রত্যেকটা রাজ্যেরই কতগুলি বিশেষ বৈশিষ্ট্য আছে। ছাত্র জীবন থেকে বিশেষ